হ্যাঁ, কারো প্রবলেম নাই, ক্লাসটা শুরু করতে পারি? তাহলে ইয়েস লিখেন। মনিরা, রাশেদুল, তানবীর, খায়রুল অ্যান্ড আব্দুল্লাল মামুন ইয়েস লিখছেন। 3-2 স্যার পাঁচজন। আজকে কি দিয়ে শুরু করবেন ক্লাস? কোন টপিক দিয়ে? আজকে তো ক্লাস শুরু করছি নতুন, এই যে এতক্ষণ যা করলাম ব্রেকের আগে, ডাইনামিক করলাম, রিমুভ বাটন অ্যাড করলাম। এখন দেখি কি করা যায়। বাকি রয়েছে স্লাইড আর ইয়াটা, আপনাদের ভ্যালিডেশনটা। কোনটা আগে করব? দেখাবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এবার কোনটা আর আগে স্যার ভিডিও বলছিলেন দেখাবেন আজকে। সমস্যা স্যার নেই। আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ভ্যালিডেশনটা কমপ্লিট করে যাই, সমস্যা নেই, দেখি যতটুকু শেষ করতে পারি। তাহলে সবার প্রথমে ভ্যালিডেশন, এখানে এমটি রাখা যাবে না। তাহলে এটা আমি স্ক্রিনটা শেয়ার করি সবাইকে। ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে। তাহলে প্রথম কি, আমি এই ফিল্ডগুলো এমটি রাখা যাবে না, এমটি রাখলে দিতে দেবেন। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে HTML এ আমার যে ফিল্ডগুলো আছে এখানে জাস্ট রিকোয়ার্ড লেখা দেন। যেমন ইউজার নেম আর ইনপুট ফিল্ড আছে, এটা এখানে জাস্ট রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। যদি লেখাটা ঠিক থাকে, রিকোয়ার্ড ইকুয়াল কিছু দেওয়ার দরকার নেই, শুধু রিকোয়ার্ড দিলেই হবে। হওয়ার কথা আছে, দেখে না, না তো রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ড দিতে হবে। মেনু সেভ, হ্যাঁ সে দেখাচ্ছে রিকোয়ার্ড, কিন্তু সে ডাটা নিয়ে নিচ্ছে। এখন এটা রুখতে হবে। এটা কি ফর্মের আন্ডারে রাখছিলাম? হ্যাঁ রাখছি তো, কিন্তু অ্যাকশন তো আমরা ইন্ডিভিজুয়াল করছি না, শুধু বাটন চাপ দিলে সে সেভ হবে। তাহলে রিকোয়ার্ড এখানে দেওয়া হচ্ছে না। রিকোয়ার্ড শুধু ফর্মের ক্ষেত্রে, ফর্মটা কমপ্লিট হলে এখানে সে ফর্মটা সাবমিট করবে না। আচ্ছা, তাহলে এখানে রিকোয়ার্ড না দেই, আমি যে এই ফিল্ডের যে আইডিটা ইউজার নেম, এটাকে পিক করি। আবার সেভ বাটন করি, বাটনের মেথডটা অনেক বড় হয়ে যাবে। এখানে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে একটা লজিক অ্যাড করি। ওকে, ইফ এই যে এক্সের ভ্যালু, আমি কি এক্সে রাখছি, ঠিক আছে, এক্সের ভ্যালু যদি নট ইকুয়াল এমটি হয়, তাহলে আপনার এটা শো করবে, ইনিশিয়াল দেখাচ্ছি, আদারওয়াইজ শো করবে না। রিলোড, মেনু, সেভ বাটন, আমি সবগুলাই দিই, কিন্তু একটা বাকি রাখি না, সেটা অ্যাড করে নাই, সে বাকি কাজ করে নিছে। শো তো আমি পরে রাইখা নিছি, এটা তো রিমুভ করতে হবে, কপি দিয়ে নিছি। রিলোড, রেজিস্ট্রেশন, এটাতে কিছু রাখবো না, আমি এখানে রাখতেছি, এখানে রাখতেছি। যদি এমটি হয়, এই যে দেখেন, এবার সে কিন্তু আমার টেবিলটা শো করে নাই, দেখছেন সবাই? তাহলে বাদ বাকি কাজগুলো দেখেন, শোতে কিন্তু সে ডাটা বসায় দিয়েছে, তাহলে ওইগুলো আটকাইতে হবে। ওইগুলো আটকানোর জন্য কি, বাদ বাকি যে কোডগুলো আছে তার আন্ডারে, ওকে, টোটালটা আমি কি করব, এর ভিতরে নিয়ে আসি, ইফের ভিতরে নিয়ে আসি, ঠিক আছে। আর ইলস, ইলস হলে কী করবো, ইলস হলে আমার পাশে এরর মেসেজটা দিব, ELSE, ইলস। যদি আপনার ইয়া থাকে, তাহলে পাশের যে ইয়াটা ফিল্ডটা, তার আইডি কি, কোন জায়গায় দিব, যে আইডি এরর মেসেজ, ইউজার নেম এরর মেসেজ, এই আইডিতে আমরা সেটা দিব। তাহলে ডলার সিম্বল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডট, ওটা কি আমার HTML ট্যাগ না, তাই টেক্সট হবে, TEXT, টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, টেক্সট হবে ইউজার নেম, USER, ইউজার নেম, CAN, কান্ট, EMPTY, কান্ট এমটি। ওকে, এখানে আইডিটা দিব, সিঙ্গেল কোটেশন, হ্যাশ সিম্বল, কন্ট্রোল B। ওকে, দেখি এবার কি হয়। হ্যাঁ ঠিক আছে। রিলোড,
ওকে, মেনু, তারপর এটা খালি রাখবো, বাকিগুলো দিব। তাহলে এই পাশে এই জায়গাটা দেখাবে ইউজার নেম ক্যান্ট এমটি। এই যে দেখেন ইউজার নেম ক্যান্ট এমটি, সবাই দেখতে পাইছেন কি? সরি, রিজন আমাকে আউট করে দিচ্ছে কেন? হ্যালো, আমাকে কি মিটিং থেকে আউট করে দিচ্ছেন কেউ, না আমি আউট হয়ে গেছি বুঝতে পারিনি। সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস অর নো লিখেন তো। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আজকে আবার এই মুহূর্তে কিছু পার্ট অফ দ্য পেজ ক্যান নট বি ডিসপ্লেড। কানেক্ট। হ্যালো ইলিয়াস ভাই। জি, আমি ওই নেট প্রবলেমের জন্য আমাকে মিটিং থেকে আউট করে দিয়েছিল, সরি। আচ্ছা, এখন কি সবাই শুনতে পাচ্ছেন? আমারটা প্রবলেম করতেছে, জি স্যার, শুনতে পাচ্ছি। আমার চ্যাট বক্স। শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবাই ইয়েস চাপেন, আমাকে এখন ভয়েস প্লাস সব ওকে থাকলে ইয়েস চাপেন। আমার ইন্টারনেটটা রিসেট হয়েছে। ওকে ওকে, এখন এখন ঠিক। ওকে, ওকে। তাহলে আমি যে ভ্যালিডেশন অলরেডি করে ফেলছি, এটা তো কেউই পান নাই, তাই না? কেউ লিখেন তো, মানে কোন পর্যন্ত দেখছেন? এমটি হলে দেখাবে ওই পর্যন্ত দেখছেন, না একবারই দেখেন নাই? আচ্ছা, দেখাচ্ছি আমি কোন পর্যন্ত করছি। রিলোড, মেনু, কি করছি। যদি আপনার এই টেক্সট ফিল্ডে কোনো ডাটা না রাখেন, আমি বাকিগুলো দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এই জায়গায় দেখাবে ইউজার নেম ক্যান্ট এমটি। এই পর্যন্ত কি কোডটা করছি। এক মাস পরে সবকিছু হয় আর কি। মানে আমাদের যখন শুরু করছিল তখন এক মাস পর থেকে, ওকে, এজন্য সব আমার নেটটা প্রবলেম কার্যক্রম এক মাস করতেছে। পিছনে। ওকে, কেউ কিছু বললেন? আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস অর নো লিখেন তো।
মানে আমার নেটটা মনে হয় শুনতে তাদের, পাচ্ছি। হ্যাঁ নেটটা ডিসকানেক্ট হচ্ছে, এটা মনে হয় তারা ওই কেবলে কোনো কাজ করতেছে। ওকে, কেউ কিছু প্রচুর কেবল কাটা পড়তেছে। যাক, ওটা প্রবলেম না, কেউ কিছু বলবেন? আসলে ওই বিরতি পরে টাকা নিয়ন। আচ্ছা, রাকিব কি লিখলেন বুঝতে পারি নাই। না বললাম স্যার ক্রিস্টাল ক্লিয়ার, মানে সাউন্ডটা খুব ভালো এখন। ওকে, নো প্রবলেম। আচ্ছা যাক, এখন ইন্টারনেট আমি দেখেন আপনাদের স্ক্রিন শেয়ার করি আবারও, দেখি মানে নেট প্রবলেম করতেছে হঠাৎ করে, একবারে ব্রডব্যান্ডের কানেকশন ডিসকানেক্ট হচ্ছে, মানে কেবল কানেকশন। ওকে, দেখেন আমি যা করছি এটা কোডটা আপনাদের দিচ্ছি, আমরা আগের মতোই একটা মেনু নিচ্ছি, রেজিস্ট্রেশন বাটন, এখানে যদি খালি রেখে আমি বাকি ডাটাগুলো দেই, সে কি বলবে ইউজার নেম ক্যান নট বি এমটি। এতটুকু কি আপনারা দেখতেছিলেন, মানে দেখতে পাইছিলেন না আবার কোডটা দেখাইতে হবে একটু বলেন? স্যার এগিয়ে- কিছু দেখি আমাকে স্যার বুঝতে পারি দেখাইতে নাই। হবে স্যার, কিছু দেখি নাই। ও তার মানে আমি আমি দেখি বুঝতে পারছি, বই লাগিয়েছি যে ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আপনি বলছিলেন রিকোয়ার্ড দিয়ে দিলেও কাজ হয় HTML ফাইলের মধ্যে। না না রিকোয়ার্ড দিলে কাজ হয় বুঝতে পারছি, কিন্তু আমি আইডি ধরে করছি, তখন সাবমিট বাটন কাজ হবে না, বুঝছেন? আইডি ধরে সে বাকি কাজটা। আচ্ছা দেখেন, সবাইকে আমি কোডটা দেই, সবাই কোডটা তাহলে বুঝতে পারবেন, যারা বুঝতে পারতেছেন তারা ইয়েস চাইবেন, আর যারা না বুঝেন নাই তারা নো চাইবেন। আমি দেখেন আগের কোডটাই আমি একটা ইফ এলস কন্ডিশনে নিয়েছি, সবাই দেখেন এই যে আমার মেথডটা অন সেভ যখন চাপবেন আপনি টোটালটা যায় নাই। আচ্ছা ইলসের ভিতর ক্যান নট এমটি মেসেজটার কাছে ইলসের কোডটা দিচ্ছি, আপনাদের এখান থেকে ইলস বাকি পড়ছে, ইলস থেকে বাকি ক্লোজিং পর্যন্ত সমস্যা নেই, কোডটা সবাইকে দিব। এবার দেখেন তো এটা বুঝতে পারছেন কি না। আমি একটা ইফ চেক দিছি, ইফ এক্স নট ইকুয়াল ডাবল কোটেশন, মানে এক্সের ভিতর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সে কি বলবে, ওই যে ইলসে যাবে। আর যদি নট ইকুয়াল মানে ইকুয়াল হয় তাহলে আপনার টোটাল যে কাজটা করছেন সেটা ওকে করবে। এতটুকু সবাই বুঝছেন না দেখাইতে হবে বলেন? স্যার বুঝতে পারছি। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আগে করছি, ওই কোডগুলো কি স্যার এই ইয়াতে জাভাস্ক্রিপ্টে ইউজ করা যাবে না প্যারালালি দুটো? হ্যাঁ অবশ্যই, স্যার কিন্তু মেথডটা স্যার, অনেক বড় তখন- হয়ে যাবে, এটাই বলতেছি। হ্যাঁ সমস্যা নেই বলেন। ইউজ করার সময় কি যে কোনো একটা ইউজ করতে হবে নাকি স্যার যে কিউরি ইউজ বেশি হয়? আপনি দুইটাই রাখতে পারেন। এখন কত হয়েছে আপডেট কোনটা, আপনি বাটন ধরে নিলে তাহলে বাটনের আইডি ধরে কাজ হবে, যে কি রীতি চলে আসবে, তখন আর মেথড কাজ জি, করবে স্যার। পরে, ঠিক আছে? তাহলে যদি স্যার যে আগে কি- তো আমরা ভ্যালিডেশন করছি জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, দিয়ে, সেজন্য আর কি বলতেছি। এখন এই যে রান টাইমে যে কাজগুলো করছেন এটা বাটনের আইডি ধরে করছেন, তো এখানে আইডি ধরে যতটুকু কাজ করে ততটুকু হবে, তারপরে যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করেন ওকে, মানে আইডি দিয়ে মানে স্যার আপনার দুইটাই করা যাবে দুইটাই করা যাবে। হ্যাঁ, এক সেকেন্ড। তাহলে এখানে ডাটাগুলো শো না করে আপনি স্যার, এখান বুঝতে- থেকে একটা অন সাবমিট মেথড দিবেন, অন সাবমিট একটা মেথড কল দিবেন, রিটার্ন করবে, ওইখানে ওই ইয়াগুলো দিবেন। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, সমস্যা নেই, এখানেও সেম কাজ করবে। আপনার জাভাস্ক্রিপ্টের তো টোটাল স্যার ফাইলটার নাম। তাহলে কি আমরা বুঝতে পারতাম যে দুইটা শিখছি, দুইটার কাজটা কেমনে হয় ওকে একসাথে? সমস্যা নেই, আমি আগে এখানে দেখাই তারপর আলাদা দেখাবো না, ঠিক আছে? সেম লজিকগুলো এখানেই কাজ করবে। দেখেন আমি একটা ইফ কন্ডিশন দিছি, এটা সেম লজিক, জাস্ট তার ভেরিয়েবলগুলো আমি ইউজ করছি, তাই নয় কি? ইফটা সবাই বুঝছেন? ইয়েস অর নো লিখেন। আচ্ছা টোটাল কোডটা আমি সবাইকে দিচ্ছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে, আমি বুঝতে পারছি যে কোডটা টোটাল যাচ্ছে না, তো অনেকের প্রবলেম হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি রিনেম করি টু নামে, আমার জেএস ফাইলটা এটাকে আমি আপনাদের আবার দিচ্ছি, হ্যালো টেক্সট ডট টিএক্সটি টেক্সট নামে থাকবে। ওকে আচ্ছা এবার স্যার ফেসবুক তাহলে তো আমাদের HTML এ চেঞ্জ করা লাগবে না, এই যে আমরা ইউজার নেম ইরর যেটা নিছি। ওই আইডিগুলো আমরা আগে সেট করছিলাম, আপনাদের HTML আগে থেকে দেওয়া ছিল, আমি যখন ফাইলটা ডিজাইন করি তখনই আইডিগুলো আমি দিয়ে জি, দিয়েছি, স্যার। আমি জানি আমার ফিউচারে লাগবে, সেজন্য প্রথমবারে আইডিগুলো দিয়ে সবাইকে HTMLটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা HTMLটা আবার দিচ্ছি, এটা কি ভ্যালিডেশন লিখে দিই, VALIDATION ভ্যালিডেশন।
তো ভ্যালিডেশনের জন্য যে এইচটিএমএল কোডটা আমি সেটা দিচ্ছি, যে এইচটিএমএল আমি যে কিউরিটা দিচ্ছি না, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই যে কিউরি নেবেন। এইচটিএমএল দেন hello.js। হ্যাঁ, আপনারা কোডগুলা কপি দেয়া যে কিউরি দেয়া আবার যদি প্রয়োজনে নতুন ফোল্ডার করে দেখেন, আমি শুধু ইউজার নেমটা এমটি করছি। এবার কি মাল্টিপল অ্যাড করা যাবে? যদি বুঝে থাকেন সবাই দেখে ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। স্যার আবার একটু বুঝাতেন যদি। আচ্ছা, আমি আবার বলতেছি, আপনাদের ডিসকানেক্ট হওয়ার আগে যে কোডটা ছিলাম সেটা দিচ্ছি। ওকে, ডিসকানেক্ট হওয়ার আগের কোডটা আমি দিচ্ছি, একটু আমি ইয়ে করে নিই, কন্ট্রোল জেড। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কে যেন বললাম? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, দেখেন আমার ডিসকানেক্ট হওয়ার, ইন্টারনেট ডিসকানেক্ট হওয়ার আগে এই ফাংশনটা ছিল ডিফল্ট, ঠিক আছে? এখন কি হয়েছে, আপনি যখন সেভ বাটন চাপছেন এক্স ওয়াই জেটে ভ্যালুগুলো রাখছেন, ঠিক আছে? তারপরের যে কাজটুকু যে ডিসপ্লে করা প্লাস টোটাল কোডটাকে আমি কি করছি দেখেন, একটা ইফ এলসের ভিতর নিয়ে যাব। তাহলে আমি এটা কন্ট্রোল কাট করে নিচ্ছি, ইফ এলস। ইফের ভিতরে আমি টোটাল কোডটা রাখবো, এখানে ট্রু হলে এই কোডটা রান হবে, আর যদি যে কোনো কারণে ফলস হয় তাহলে ইলস হবে। ইলসের ভিতর কি রাখবো? ইলসের ভিতর কি করব, আমার যে এরর মেসেজ যে ফিল্ডটা চাচ্ছেন সেই আইডিটাতে আমি ক্যান নট এমটি মেসেজটা শো করব। তাহলে সেই আইডিটাতে মেসেজ, যেহেতু যে কিউরিতে করছি মেসেজ শো করার জন্য টেক্সট টিএক্সটি, যেহেতু এটা টেক্সট ফিল্ড না সেই জন্য টেক্সট বা এইচটিএমএল হবে, আর সেই আইডিটা হবে এই যে হ্যাশ সিম্বল কন্ট্রোল বি। এতটুকু বুঝছেন? এখন ইফের ভিতর আমি কন্ডিশন দিব। ওকে, ইফের ভিতর কন্ডিশন দিই, দেখেন কি দিব, এক্স ইকুয়াল কি, এটা মানে এমটি, তাহলে আমি ইকুয়াল দিব না, নট ইকুয়াল এমটি। তার মানে এক্সের ভ্যালু যদি কিছুই থাকে তাহলে সে দেখাবে, আর যদি না থাকে কিছুই দেখাবে না, এমটি দিবে। এখানে সে টেক্সট দিবে কি, ইউ অ্যাজ ইয়ার ইউজার নেম সি অ্যান্ড ক্যান্ট ইএমপিটিওয়াই এমটি। বুঝছেন? এবার দেখেন তাহলে আমার এই মেসেজটা দেখাবে, রিলোড শো রেজিস্ট্রেশন। এই যে এখানে আপাতত কিছুই দিলাম না, আচ্ছা ঠিক আছে, প্রথমবার কিছুই দেই না, এটা দিই। তাহলে এখানে আমি এটাতে একটা ভ্যালু দিই, এটাতে একটা ভ্যালু দিই, আমার ইউজার নেম খালি, তাহলে কি বলবে, কোনো দেখাবে না, বলবে ইউজার নেম ক্যান নট এমটি। আর যদি কোনো ভ্যালু দেই এবার তাহলে কি করবে, এই যে নিচে আমার ডাটাটা দেখাচ্ছে, হ্যাঁ এটা হাইড করে দিব। বুঝতে পারছেন না? এখনো কেউ বুঝেন নাই? জি স্যার বুঝছি স্যার। দেখেন এই কোডটা আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে টোটাল দিয়ে দিয়েছি, যদি বুঝে থাকেন ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। ইফ লজিক অ্যাড করছি, কিছুই করি নাই, ঠিক আছে? এখন ইফের কোডটা আমি আপনাদের দিতে পারি, কারণ টোটাল মেথডটা আসতেছে না, আমি যেখান থেকে চেঞ্জ করছি তার মানে এই লাইনের আগের থেকে আমি কি করছি, এই লাইনগুলোকে একটা ইফের ভিতর নিয়ে গেছি। ইফ এক্স ইকুয়াল এক্স ওয়াই জেড ভেরিয়েবলের কোডটা থাকবে, যদি এক্স ইকুয়াল এমটি না হয়, নট ইকুয়াল দিছি, তাহলে এই কোডগুলো ডিসপ্লে হবে এবং তার মতো যে লজিক আমরা এতদিন করছি গত 2 দিন সেগুলো। আর যদি কোনো কারণে এমটি হয়ে যায়, মানে ওই খালি হয়ে যায়, তাহলে সে কি করবে, একটা আইডি ধরছে, আইডি ধরে টেক্সট বলে দিছি ক্যান নট এমটি। আচ্ছা, এটা বুঝে থাকলে ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। সিরাজুম মনিরা, খায়রুল ইসলাম, রাশেদুল, নাইম হোসেন, আপনারা 4 জন বুঝছেন। আসাদুজ্জামান ভাই যদি বুঝে থাকেন লজিকটা, ইয়েস আর নো চাপেন। তানবীর, কিছুই না, আমার ইফ একটা কন্ডিশন যদি ট্রু হয়, টোটাল যে কাজটা করছে সেটা ইফের ভিতর রাখছি, আর না হলে ইল ছিল একটা আইডি ধরে আমি টেক্সট হিসেবে ডিসপ্লে করে দিছি। ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা দেখি, এখানে আমি এখনও ট্রাই করি নাই, অ্যান্ড সিম্বল দিই, স্টার্ট উইথ মেথডটা কাজ করে কি না। এক্স ডট স্টার্টস স্টার্টস WITS স্টার্টস উইথ কী দিব, স্টার্টস উইথ কী দেওয়া যায়, এমডি ডট। আচ্ছা এটাই থাক, হ্যাঁ ভ্যালু থাকবে। এখন তাহলে এবার এটা সেভ করছি, কন্ট্রোল S,
রিলোড মেন মেনু ওকে। এবার আমি মনিরা দিলাম, সব কিছু দিলাম, ওকে। এবার কি সে এমটি দেখাবে? হ্যাঁ এমটি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে এমডি মনিরা দিই। আচ্ছা এমডি মনিরা দেখতে খারাপ লাগে কিন্তু আমি দিই, ঠিক আছে। এবার সেভ দিই, এবার কিন্তু দেখাচ্ছে, দেখেন স্টার্ট উইথ ফুল কাজ করছে। আমি আপনাদের ইফের অংশটুকু দিচ্ছি, টোটাল কোডটা দিয়ে দিব। তাহলে এবার কি আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন? ইয়েস অর নো চাপবেন জাস্ট। দেখেন আগেরটা যদি বুঝে থাকেন, এবার কি করছি ইফের ভিতর আমি আরেকটা অ্যান্ড সিম্বল দেওয়া আগের মতোই। দেখেন স্টার্ট উইথ, ইন্ড উইথ, প্যাটার্ন ম্যাচিং, লেন্থ। এখন কি কারো কোনো কনফিউশন? সবাই কি ভ্যালিডেশনটা পারবেন? ইয়েস অর নো বলেন। আমি একটা দেখাইছি এবং আইডিগুলো আমি আপনাদের সবারটাই দিছি। যারা পারবেন ইয়েস বলেন, যারা না পারবেন নো বলেন। আশিক এখনো কনফিউশন। স্যার এখানে তো ওরকম কোনো প্রবলেম নাই, আমরা না, এক্স এর জায়গায় ওয়াই টা নিব হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ নরমাল স্যার জাভাস্ক্রিপ্ট এলস এর মধ্যে আপনার ইউজার নরমাল, নেম ইউজার জায়গায় ইউজার নরমাল ফোন নাম্বার ইউজার আমাকে দিব। বলতে যে নরমাল জাভাস্ক্রিপ্ট আগে যা করছেন সব সাপোর্ট দিবে, কারণ এটা তো একটা জেএস ফাইল। হ্যাঁ আমি ডিসপ্লেগুলো এখন করতেছি কি যে কিউরির আইডি ধরে ডিসপ্লে করতেছি, এটাই আর কিছুই না। আপনি জেএস না ধরে স্যার ওইটা বলতেছি না। আমি বলতেছি যে এটার পরেরগুলা যেগুলো আছে এটা করছি নেমের মধ্যে ইউজার নেম দিছি, ওটার মধ্যে ফোন নাম্বার ইররটা দিব হ্যাঁ হ্যাঁ আর এক্স এর জায়গায় তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ তাহলে তো হয়ে গেল। এখন এটির কথা অনেক বড় হবে আর কি মেথডটা। এতটুকু কি সবাই বুঝছেন না কারো কনফিউশন? আশিক ভাই এবার বলেন। স্যার আরেকবার একটু বুঝালে সেটটা হতো আর কি। আমি আপনি জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনের ক্লাসগুলো করছিলেন? জি স্যার ওইগুলো করা হয়েছিল। আচ্ছা দেখেন আপনার এখন যদি যে কিউরি বুঝা থাকেন, আমি এখন নতুন যেটা অ্যাড করছি আপনাকে শুধু সেটুকু দিচ্ছি। আমি নতুন একটা লজিক অ্যাড করছি, দেখাচ্ছি। দেখেন আমি একটা নতুন এই লজিকটুকু অ্যাড করছি, জাস্ট এটা বলতেছি। আশিক ভাই খেয়াল করেন, দেখেন তো এই লজিকটা বুঝছেন কি না? বুঝছেন? আপনার এক্সের ভিতরে একটা ভ্যালু আমি যে কিউরি দিয়ে রাখছি, তারপরে কি করছি নট ইকুয়াল এমটি, এমটি হতে যাওয়া যাবে না। আর স্টার্ট উইথ কী হইতে হবে? এমডি দিয়ে স্টার্ট হইতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমি কিছুই লিখি নাই, লিখবো একটু পর। আর যদি না হয় তাহলে আমার যে আইডি আছে এরর নেম, ইউজার নেম এরর, সেখানে ইউজার নেম ক্যান নট এমটি একটা মেসেজ দিবে বা ইনভ্যালিড। এতটুকু বুঝছেন সবাই? এই লজিকটা বুঝছেন কি না? আমার ওই যে কিউরির টোটাল বড় কোড না বুঝলে সমস্যা নাই, বলেন। এই লজিকটা বুঝছেন? ইয়েস আর নো লিখেন। কেউ না বুঝলে নো লিখেন, সমস্যা নাই তো। আশিক ভাই নো লিখেন না বুঝলে। স্যার বুঝতে পারতেছি না স্যার, একটু হচ্ছে স্যার। কোনটা বুঝতেছেন না? ইফ ইউজ বুঝতেছেন না, না লজিক ইফের ভিতরে ইফের ভিতরে ফাংশনটা স্যার আমি এটা বুঝতেছি না আর কি। ইফের ভিতরে আমি যে মেথডে দেখেন আমি দেখাচ্ছি। এই যে কিউরিতে আসেন, এখানে কিভাবে কি নিয়েছেন? যে কিউরিতে আপনি এক্স ওয়াইতে প্রথম কি রাখছেন? একটা ভ্যালু রাখছেন। আপনার মেথডের ভিতরে এইভাবে ভ্যালু রাখছিলেন না, এক্সের ভ্যালু। ইউজার নেম ফিল্ড থেকে আইডি ধরে এক্সে রাখছেন, এটা বুঝছেন? আশিক ভাই আমার সাথে কথা বলেন। কি হলো, অফলাইন চলে গেলেন? আশিক ভাই আশিক ভাই স্যার শুনতে পাচ্ছেন না মুভি? তাহলে ওনার ডাউট ক্লিয়ার করবো কিভাবে? হ্যাঁ উনি অফলাইনে চলে গেছে টোটাল। আচ্ছা আর কারোর প্রবলেম? রাকিব ভাইয়ের প্রবলেম লিখছেন না? রাকিব ভাই জিয়াজ ভাই আপনি বলেন বলেন বিষয়টা বিষয়টা স্যার আমি বিষয়টা বলছিলাম আবার একটু ভালো করে বলেন। হ্যাঁ স্যার আমি ইউটিউবে চলে গেছিল স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার আমি। ওকে ঠিক আছে। আমাদের যে অন রেজিস্ট্রেশন সেভ বাটন, যে সেভটা চাপলে আমি ভ্যালু এক্স ওয়াই জেড নিছি আগে, আজকে ব্রেকের আগে এই কোডগুলো ছিল। এই এক্সের ভ্যালুটা কীভাবে নিছে এটা বুঝতে পারছেন আশিক ভাই, আসাদুজ্জামান ভাই, সবাই? জি স্যার। ওকে এবার তাহলে হ্যাঁ এটা বুঝতে পারছি। ওকে মেথডের ভিতরে এক্সে একটা ভ্যালু আছে, খেয়াল রাখেন। টেক্সট ফিল্ডে যেটা দিবেন সেটা এক্সে আসবে। তাহলে আমি প্রথমে একটা ইফ চেক করি। ইফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর ইলস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইফের ভিতর কি চেক করব? আপনার যে এক্সের ভ্যালুটা ইকুয়াল এই যে দেখেন আমি ডাবল কোটেশন দিছি, দেখাচ্ছি। এর ভিতরে কোনো ভ্যালু দিছি? দেই নাই। যদি ভ্যালু না দেই তাহলে এভাবে দিব,
তার মানে কি এটা যদি এমটি হয় তাহলে এটা হবে। এই লজিকটা বুঝছেন আশিক এর আসাদুজ্জামান জি ভাই? স্যার। যদি এমটি হয় তাহলে ইফের ফার্স্ট ব্র্যাকেটে ঢুকবে, আর যদি এমটি না হয় তাহলে ইলসে চলে যাবে। তাহলে এই লজিকটা যদি আমি উল্টা করে রেখি এভাবে লিখতে পারি, দেখেন ইকুয়াল ইকুয়ালের পরিবর্তে আমি যদি নট ইকুয়াল করি মানে কেউ এমটি দিতে পারবে না, অবশ্যই কিছু একটা ভ্যালু দেওয়া লাগবে। তাহলে এই লজিকটা বুঝছেন জি স্যার। আসাদুজ্জামান ভাই আর নাসিক ভাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ আসাদুজ্জামান বুঝতে ভাই পারছি। ওকে। এবার তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি হ্যাঁ, করছি, বুঝতে পারছি। এক্স ওয়াই জেড এর পর যত কোড আছে সব এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিছি। তাহলে এমটি রেখে যত কোড দিবেন দেখেন এবার ইলস ইয়াটা দিচ্ছি। তাহলে পরবর্তীতে আবার কি করছি যে এক্সের ভ্যালুটা তাহলে স্টার্ট উইথটা আপনাদের আগে দেখাইছি, ইফ এক্স ডট start স্টার্ট WITH স্টার্ট উইথ মেথড, তার মানে কি এক্সের যে ভ্যালুটা এটা এমডি দিয়ে ডট দিয়ে শুরু হইতে হবে। তাহলে সে কি করবে, সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবে, আদারওয়াইজ সে ইলসে যাবে, ইএলএসি ইলস। ইলসে গিয়ে আমি একটা মেসেজ দেবো, ওটা পরে। এটা বুঝছেন? ইয়েস অর নো বললেন। ও ডট হবে, কমা স্যার। দিছি। এটা ডট হবে, কমা হবে না। জি স্যার, আসাদুজ্জামান ভাই বুঝতে বুঝছেন? পারছি। আসাদুজ্জামান ভাই হ্যাঁ বুঝতে পারছি। ওকে। এটা যদি বুঝতে হ্যাঁ পারেন বুঝতে পারছি। তাহলে এবার একটু উপরের লাইনটা দেখেন। একটু উপরের লাইনে কি করছি আমি, এই কাজটাই তো করছি। এই কাজটা কি করছি, ইফের ভিতর আমি সেই লজিকটা দিছি, আর ইলসের ভিতর কি করছি আমি একটা আইডিতে একটা টেক্সট সেট করে দিছি, ইউজার নেম ক্যান নট এমটি। যদি এমটি না হয়, এই যে এমটির প্রথম কোড অ্যান্ড সিম্বল, আবার কি স্টার্ট উইথ হইতে হবে এমডি দিয়া। তাহলে এবার ইফ ইলসটা বুঝছেন সবাই? জি স্যার, ঠিক আছে। ওকে। এবার যদি ইফ ইলস বুঝতে থাকেন, আমাদের যে আসাদুজ্জামান ভাই বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে। তাহলে ইফ ইলসে গেলে আমি যে কোনো একটা আইডিতে দেখাবো ক্যান নট এমটি। তাহলে এবার দেখেন আমাদের যে অন সাবমিট মেথডটা ছিল, যে এক্স ওয়াই জেড পর্যন্ত ভেরিয়েবলগুলো রাখছেন, তাহলে রেজিস্ট্রেশন সেভ, ওই জেটের পরে যত কোড আছে সবগুলো কিসের ভিতর রাখবো, ইফের কন্ডিশনের ভিতর। দেখেন সেই কাজটা আমি করছি। আপনাদের এখন রেজিস্ট্রেশন টোটাল ইয়াটা দিচ্ছি, টোটালটা যাবে না, আমি একটা ইফেরটা দিচ্ছি প্রথম, তারপরে ইলস দিচ্ছি। তাহলে দেখেন ইফের ভিতর কি রাখছি, আপনার যে রেজিস্ট্রেশন সেভ বাটন চাপবেন তাহলে কি করছে জেড পর্যন্ত আসছে, আসার পর একটা চেক দিছি এক্স ওয়াই জেটের যে এক্সের যে ভ্যালুটা এমটি হতে পারবে না এবং স্টার্ট উইথ এমডি দেওয়া হবে। যদি হয় তবে সেকেন্ড ব্রেকারে আমার এতক্ষণ ব্রেকার আগে যত লজিক লিখছি সেগুলো পাঠাই দিছি। আর যদি এটা না হয় তাহলে কি, তাহলে ইলসের ভিতর এবং আমি দেখেন বাকি কোডটা করছি। এতটুকু যদি ক্লিয়ার হয় সবাই আবার একটু ইয়েস লিখেন। বুঝছেন আসাদুজ্জামান ভাই এবং রাকিব ভাই, আশিক ভাই? জি হ্যাঁ স্যার। বুঝতে পারছি। ওকে। তার মানে আমার যে কিউরি এখন যে যে পার্টগুলো আপনি দেখাইতে চান সেগুলো ইফিলসের ভিতরে আবদ্ধ করলে হয়ে গেছে। হ্যাঁ, এই টোটাল কোডটা আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সবাইকে দিয়ে রাখছি। আমি একটা ফিল্ড করছি, ঠিক আছে? তাহলে সেমভাবে সবাই কি করবেন, বাকি তিনটা ফিল্ডই করবেন। সেমভাবে কি ম্যাচ করবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার যেন 017, টোটাল জেএস কোডটা সবাই আমাকে মেল করবেন। HTML ফাইলে আশা করি আর চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, সবাইকে দেখে নিই আমি একটু HTML চেঞ্জ করার দরকার আছে নাকি না। আসাদুজ্জামান ভাইয়ের কোডটা যদি দেন কোনো মেলে চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, ফোন নাম্বারও ঠিক আছে, ওকে, আইডি দেওয়া আছে। তাহলে সবার হোমওয়ার্ক আজকেরটা দেখে নেন, বুঝছেন? সবার হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আমি এখানে এমডি মাস্ট বাধ্যতামূলক দিছি, ঠিক আছে? যদি সব কিছু না দেয় আমি এখানে দেখেছি এর নোট টাইমটা আপনারা ইনভ্যালিড দিবেন, এখানে জাস্ট ইনভ্যালিড দিবেন। হ্যাঁ, পরে এটা হাইড করবো, এটা দেখাবো পরে। আচ্ছা, হাইডটা এখন দেখাই দিই, সমস্যা নাই। যদি আপনি ফিল্ডে আবার ক্লিক করেন তাহলে হাইড হয়ে যাবে, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার যে পর্যন্ত দিছি? এবং হোমওয়ার্ক কী করতে হবে, যদি ক্লিয়ার হয় ইয়েস চাপেন, না হইলে নো চাপেন। মেসেঞ্জারে একটু মেসেজ করে দিতেন তাহলে ভালো হয় স্যার, কারণ অনেকেই তো স্যার অফলাইনে থাকে, তো মেসেজ বক্সে গিয়ে চেক করে। তো এখানে চেক করে তাহলে বুঝতে পারবে যে মানে আমি মেসেজ বক্সে বলে দিচ্ছি। আচ্ছা, এই লাস্টের ফাইলটা দিয়ে তারপরে বলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হয়েছে ভ্যালিডেশন, 3টা ফিল্ডেরই কমপ্লিট করা। আমি বলে দিব ভ্যালিডেশন কমপ্লিট, মানে 3টা ফিল্ড আছে, 3টাই
ইউজার নেম ইমেলের অবশ্যই যেন লাস্টে @gmail.com থাকে, একটা দিয়ে করেন সমস্যা নাই। ফোন নাম্বার 017 দিয়ে করবেন, একটা যে কোনো একটা দিয়ে পারলে মাল্টিপল পারবেন আপনারা, আমি সেটা করে আসছি। ফোন নাম্বার মিনিমাম 11 লেন্থ, 017 দিয়ে শুরু হবে, প্লাস ডাবল এইটেরও দরকার নাই, সেটার দরকার নাই, জাস্ট 11 অ্যান্ড 017, ঠিক আছে। এবং সেটা যেন অবশ্যই সংখ্যা হয়, ক্যারেক্টার যেন দিলে এরর দেখায়, ঠিক আছে। ওকে, এবার স্যার আমার একটু কথা ছিল স্যার। জি বলেন। এই যে স্যার আমরা ফোন নাম্বার দেওয়ার সময় আমরা যদি কল মেথড ব্যবহার করি তাহলে স্যার ওইটা আমাদের প্রপারলি ভাবে কাজ করতো না, তো স্যার ওইটা যদি একটু দেখাই দিতেন আর কি। কেন কাজ করতো না? না মানে স্যার আমরা ফোন নাম্বারের জায়গায় মানে নাম্বার দিলে তো স্যার অটোমেটিক্যালি মানে 1 2 3 4 5 এরকম ভাবে দিতে পারি, কিন্তু ফোন নাম্বারের জন্য এক্সট্রা একটা মেথড আছে না স্যার, কল নামে। কল না, টেল নামে একটা মেথড আছে, হ্যাঁ, সেটা sorry, sorry, সেটা টেল নাম। সেটা সবই নেই। ওই টেলের আমি ভালো কোনো প্রয়োগ দেখি নাই, পারফেক্ট কাজ করে। তো তাহলে কি স্যার আমরা ওই বক্সে স্যার নাম্বার দিয়ে দিব, মানে ওই বক্সে যাই দেন আপনি ইফ দিয়ে চেক করবেন, যদি নাম্বার না হয় তাহলে সে ইনভ্যালিড দিবে। আপনার জাভাস্ক্রিপ্টের গিয়ে লজিকটা দেখেন, আপনাদের এটা জাভাস্ক্রিপ্টে অ্যাসাইনমেন্ট দিছিলাম। জি স্যার ওইটা আছে স্যার। তাহলে ওইটা এখানে বসাবেন, ইফের ভিতর ওই ইফটাই না বসাবেন। আচ্ছা স্যার। স্যার জাভাস্ক্রিপ্টের স্যার যেটা স্যার কোন হয়েছিল যে স্যার নাম্বারের স্যার ওইটা স্যার একটু দিয়ে দিলে ভালো হতো, কারণ স্যার আমার তো স্যার তো অসুস্থ ছিলাম স্যার, হাসপাতালে ছিলাম স্যার, আমি করিনি ক্লাসগুলো আর কি। দেখেন আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পার্সোনাল মেসেজ আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এতটুকু ঠিক আছে, আশা করি অ্যাসাইনমেন্ট সবাই বুঝতে পারছেন। এখন অ্যাসাইনমেন্টে আমার কি হচ্ছে দেখেন, আমি যখন ফোন নাম্বার লিখতে যাচ্ছি পারফেক্টভাবে যেমন এমডি, তখন এরর মেসেজটা হাইড হচ্ছে না। তো এটা হাইড করার জন্য এটাতে যখন ক্লিক করব, আগে অন ক্লিক ছিল, এখন তাহলে এআইডি ধরে একটা মেথড কল করতে হবে, সেটা দেখাচ্ছি। তাহলে আমার যে ইউজার নেম ফিল্ডটা, এই যে ফিল্ডটা, এটাকে আমি আইডি ধরে আবার কি করব, কল দিব। তাহলে কোন জায়গায় আমি এখানে রিমুভের আগে একটা মেথড দিচ্ছি, রিমুভের পরে দিই, রিমুভের পরে একটা মেথড কল করি, রিমুভের নামেই কল করি, পরে আইডিটা চেঞ্জ করি। ওকে, আমার এটা আইডির নাম কি, ইউজার নেম। যখন আপনি সেখানে ক্লিক করবেন কি হবে, আপনার যে এরর মেসেজ হচ্ছে যে এই জিনিসটা হাইড হবে, কিছুই না, দেখাচ্ছি। Ctrl+B.HIDE দেখেন, এবার সবাইকে দিচ্ছি, টোটাল কোডটা আবার দিব, দিয়ে তারপর অ্যাসাইনমেন্টটা বলে দিব। রিলোড মেনু, ওকে, ইউজার নেম আমি মনিরা দিলাম, সে বলবে ইনভ্যালিড, ঠিক আছে, সেভ। ও সে প্রথমবারই হাইড করে দিচ্ছে, আমি প্রথমবার তো ক্লিক করতেছি। ওকে, এটা তাহলে কি করতে হবে, এখানে একটা লজিক দিতে হবে। সেকেন্ডবার ক্লিক করছেন, আচ্ছা ডাবল ক্লিক দিই, ডাবল ক্লিক কি এখানে কোনো মেথড আছে? আচ্ছা দেখি, একটু দেখে নিই যে কিউরিতে ডাবল ক্লিক কোনো ইভেন্ট আছে নি। স্যার আছে ডাবল ক্লিক। হ্যাঁ আমি ইয়াটা খুঁজতেছি, মানে স্পেলিংটা DOUBLE, ডাবল ক্লিক ইভেন্ট, হ্যাঁ ডাবল ক্লিকের স্পেলিংটা খুঁজতেছি, হ্যাঁ DBL ক্লিক। সমস্যা নাই, এক ক্লিকে কি হচ্ছে, সে ফার্স্ট টাইম যে ইয়াটা চেঞ্জ করতেছে সেটা করে দিচ্ছে। কোজন্য ডাবল ক্লিক কই ফাংশনটা, যে ডাবল ক্লিক। তাহলে আমি একটা মেথড এবার ডাবল ক্লিক দিছি, মানে আপনার হাইড করতে হলে ওই ফিল্ডটা ডাবল ক্লিক করতে হবে, তাহলে হাইড হবে। কারণ আমি যখন ফার্স্ট টাইম ডাটা দিচ্ছি, ক্লিক করছি, সে ক্লিক কল করে নিচ্ছে। ওকে, রেজিস্ট্রেশন, ফার্স্ট টাইম যা ডাটা দিলাম মনিরা, ওকে, পরের বার দিলাম, তারপরে দিলাম সেভ, সেটা এবার ডাবল ক্লিক করি, এই যে হাইড হয়ে যাচ্ছে, দেখছেন। ওকে, তারপরে এখানে আবার যদি মনিরা দিই তাহলে কী হবে দেখেন, এটা আবার সেভ দিলাম, আবার সেখানে শো করার কথা। তাহলে আবার যে এরর মেসেজ দেখাচ্ছেন ইলস, তাহলে সেখানে কি করতে হবে, আবার এই হাইডের পরিবর্তে শো করতে হবে, Ctrl+B এখানে। তাহলে আবার সেকেন্ড টাইম যদি এরর মেসেজ আসে তাহলে কি করতে হবে, আবার ইয়াটা শো করতে হবে, এতটুকু আর কিছুই না। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলেন। স্যার আমি যদি এরর মেসেজটা ওই সাইডে রোতে না দেখায় স্যার বাইরে দেখাইতে চাই তাহলে কি হবে? বাইরে একটা আইডি দেন, যে কোনো জায়গার আইডি দেন, সমস্যা কি, আইডি ধরে ও স্যার এই সাইডে দেখালে কেমন দেখা যায় না একটা, স্যার বাইরে দেখাইলে আপনি বাইরে যে কোনো জায়গায় দেখান, ওই জায়গার আইডি দিয়ে পিক করেন, দেখেন
সমস্যা নেই, আপনি আইডি স্যার দিবেন। নরমাল টেক্সট নিয়ে আমি ওকে, বাইরে আইডি ঠিক কল আছে। এবার করব। দেখেন এই যে এরর মেসেজ আসছে, ডাবল ক্লিক করলাম চলে গেছে, আবার ভুল দিয়েছি, আবার এরর মেসেজ আসবে, আবার ডাবল ক্লিক করছি, আবার ভুল দিছি, ঠিক আছে, আবার দেখেন এরর মেসেজ দেখাবে, আবার ডাবল ক্লিক করছি, এবার এমডি দেই, ডট দিলাম, ইলিয়াস দিলাম, এবার চলে যাবে, ঠিক আছে। এই টোটাল কোডটুকু সবাইকে দিচ্ছি। যখন ক্লিক করব যদি এরর মেসেজ আসে আবার সে এরর দিবে। হ্যাঁ, টোটাল কোডটুকু সবাইকে দিচ্ছি। কেউ কি বুঝতে পারছেন কি করছি? হ্যাঁ, আমি ইলস থেকে আমার যেই ইলসের চেঞ্জ করছি সেটা দিচ্ছি মেথডে, আবার এখানে ডাবল ক্লিক দিচ্ছি, এটা দিচ্ছি। এখানে কেন ডাবল ক্লিক? আপনি ফার্স্ট টাইম যখন ডাটা নিচ্ছেন একবার কিন্তু ক্লিক করতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে ইলসে কী করছি সে শো করে নিছি, এবার ডাবল ক্লিক লাস্টের মেথডটা দিচ্ছি, আর টোটাল কোডটা আমি ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। এবার বলেন কারো যদি কনফিউশন থাকে নো লিখেন। টোটাল কোডটা রান করার জন্য আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া যে ভ্যালিডেশন ইউজার নেম কমপ্লিট, VALIDATI1 ভ্যালিডেশন UAJR ইউজার নেম COMPLET কমপ্লিট। হ্যাঁ, যে কিউরি লাগবে আচ্ছা যে কিউরিও দিয়ে দিই। হ্যাঁ, এবার কারো কোশ্চেন থাকলে বলেন। এবার কারো কোনো কোশ্চেন আছে বলেন, সমস্যা নাই। সবাই আগে রান করেন, আমি যে কোডটা দিয়েছি সবাই রান করেন, দেখেন পারফেক্টলি হয় কি না। জি স্যার হয়েছে। স্যার আমার একটা কোশ্চেন স্যার। জি বলেন, এক মিনিট, একটা মাইকিং অ্যানাউন্স হচ্ছে, একটু পরে বলেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে, হ্যাঁ এবার বলেন। স্যার একটাই কি মাল্টিপল এলস থাকতে পারে? হ্যাঁ রাখতে পারেন, আপনার লজিক বুঝা, বা আপনার নতুন ইফ লাগলে নতুন ইফ নেবেন, আবার একটার ভিতরে যদি অর সিম্বল দিয়ে সবগুলা লজিক একসাথে দিতে চান সেটাও পারেন। দেখেন আপনাদের এই এখন ইফের ভিতর যে লজিকগুলো সেটা দিয়ে আমি আপনাদের জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট দিছি। যারা ক্লাস করেন না আমাকে পার্সোনাল FB মেসেজে মেসেজ করেন, আমি কোড দিয়ে দিব, বা আপনার কারো ফ্রেন্ড পরিচিত থাকলে ওনার কাছ থেকে আগের অ্যাসাইনমেন্টটা নিয়ে নেন। ওকে, আর কেউ কিছু বলবেন? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বলেন, সমস্যা নাই। সবাই রান দেন, রান দেওয়ার পর পারফেক্টলি কাজ করতেছে তাহলে ইয়েস লিখেন সবাই। এখন ফেসবুক থেকে কোডটা টোটাল নিতে পারেন, বা এখানে আমি দুটো মেথড কোন জায়গায় চেঞ্জ করছি সেটা দিতেছি সেটা দেন, যার যেভাবে খুশি নেন। আমি টোটাল কোডটা FBতে দিয়ে দিছি, ইভেন যে কিউরি সহ। লাগলে নতুন একটা ফোল্ডার নেন, আপনি এখানে প্র্যাকটিস করতেছেন এই ফোল্ডারটা থাক, নতুন একটা ফোল্ডার নেন, FB থেকে ফাইলগুলো নামান, ওইটা নতুন করে রান দেন। এবার যদি হয়ে থাকে তাহলে ইয়েস চাপেন। আপনার আউটপুটটা আমি যেভাবে দিচ্ছি সেভাবে পারফেক্ট পাইছেন। হ্যাঁ, এররটা হাইড হবে ডাবল ক্লিক করলে। ওকে, এই পর্যন্ত যদি হয় ইয়েস চাপেন। স্যার এরর হাইড হচ্ছে কিন্তু আমি তো অলরেডি নিচে আমার ডাটা নিয়ে নিতেছে, আমি যাচ্ছি এরর হলে যাতে ডাটা না নেয় স্যার, ওইটা কেমনে কি বলেন, এরর হলে ডাটা নিয়ে নিচ্ছে? জি আমি তো স্যার। ইফের ভিতর যদি রাখেন টোটাল ডাটাগুলো, আপনি মেথডটা দেখেন, হুম, আমার মেথডে যে আমি আবার দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করি নেই, ডাটা তো নেওয়ার কথাই না, কিভাবে নিবে? আমার ইফ বললে তো সে ইফে ঢুকবেই না, ইফে ঢুকলে না ডাটাগুলো নিচ্ছে। এই যে স্যার ইফে দেখেন, না ঢুকলে তো আমাকে এরর দেখাইতো না। তাহলে ইফে আপনি ঢুকছে দেখি স্যার এরর আচ্ছা তাহলে এই যে দেখাইছে। দেখেন, আমি আবার রিলোড দিই টোটাল পেজটা, খেয়াল করেন মনিরা, আমার স্ক্রিনটা দেখেন, স্যার, আমার এখানে শোতে দেখেন কোনো ডাটা নাই, তারপর চেকিং এর জন্য নিলাম, আমি এখানে মনিরা দিলাম, কিছু একটা দিলাম, ওকে দিলাম, সেভ দিলাম, এমটি দেখাচ্ছে। এবার দেখেন ডাটা কি আছে নাই?
স্যার আমার এটা অটো নিচে চলে আসতেছে স্যার, অটো নিচে দেখতেছি চলে আসছে, আপনি ইফের ভিতর সবগুলা কোড বসান নাই, ফেসবুক থেকে নেন, ওকে স্যার, ঠিক আছে? ওটাই নিছি, ওটাই দেখছি। ফেসবুক থেকে তো আমি এই কোডটা দিলাম সবাইকে এই মাত্র। দেখি তো আমি একটু চেক কইরা। আচ্ছা বাকি ধরনের কি সেম হচ্ছে? আমি ফেসবুক থেকে জেসটা নামাই, ঠিক আছে? মনিরা যেহেতু বললেন আমি নামাই। স্যার হয়তো বা আমার সেটআপে কোথাও ভুল হয়েছে, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে দেখতেছি। আপনি যেহেতু বললেন আমি আমার কোডটা, আমার কথা হচ্ছে ফেসবুকের সবগুলা ফাইল দেন, নতুন ফোল্ডারে দেন, বুঝছেন মনিরা? জি স্যার। নতুন ফোল্ডার নেন। আপনি এখানে প্র্যাকটিস করতেছেন, এটা করেন, ফেসগুলার ফাইলটা সবাই নতুন ফোল্ডারে নেন। স্যার নতুন ফোল্ডারে দুইটায় কপি, জাস্ট কাট কপি না করে। এই যে দেখেন আমি ফেসবুকে যেটা দিছি, আমার ইফের ভিতর সবগুলা কোড আছে, ইফের বাইরে শুধু এক্স ওয়াই জেড আছে, আর ইলসের ভিতর এরর। তাহলে আমার ইফের ভিতর না ঢুকলে সে কিভাবে এবিতে ডাটা যাবে? মনিরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি এটা ফেসবুকের কোড, এখন লজিক্যালি সে যেহেতু যাচ্ছে না তাহলে হওয়ার কথা না। আপনি ফেসবুক থেকে নতুন ফোল্ডারে ডাটাগুলা নিয়ে রিনেম করে আর আনদেন। স্যার করতেছি। ওকে ঠিক আছে, হইলে ইয়েস বললেন, আবার সেম প্রবলেম হলে নো লিখেন। হ্যাঁ সবাই যার যার প্র্যাকটিস করতেছেন আর একটা নতুন ফোল্ডার নেন, ফেসবুক থেকে নতুন ফোল্ডারে সবাই রান দেন। যে কিউরি আর এখন লজিকের জন্য লেখার কিছু নাই, যে কিউরির কোর্স শেষ বলা যায়, ঠিক আছে? যে কিউরির টপিকসও শেষ, একটু বাকি আছে টুকটাক, সেটা দেখাবো, সমস্যা নাই। অ্যাজাক্স না বলছিলেন দেখাবেন? অ্যাজাক্সটার জন্য আমার ডাটা লাগবে, ডাটাবেজের এপিআই কল করতে হবে, পিএসপি দিয়ে এপিআই ক্রিয়েট করতে হবে। ওটা কিছুই না, জাস্ট এরকম 3 লাইন কোড, ইউআরএল বলে দিবেন, আমি সমস্যা না একটা দিচ্ছি, দেখাই দিচ্ছি ওইখানে কি হবে একটু পর। আগে আপনারা যেটা এখন দিছি সেটা কমপ্লিট কাজ করছে কিনা ইয়েস অর নো জানান, আগে এটা ক্লিয়ার করেন। দেখাচ্ছি, সবই দেখাবো, আমি কোনো কিছু বাদ দিব না, ঠিক আছে? যেগুলো আপনার ডেভেলপমেন্টে খুব কম লাগবে আমি সেগুলো কম সময় দিব, যেমন ফটোশপ এটা আপনারা যদি পারেন, এটা বাটন দেয়া, কোনটা দেয়া ব্রাইটনেস বাড়ায়, আমি অল্প একটু দেখাবো হয়তোবা যদি লাস্টে সময় কম পাই। স্যার এখনো তো আপনার ফুল জেএস ফাইল আমি কপি দিলাম, তাও আমারটা অত চলে আসছে। আপনি কি ওই HTML যেটা নতুন ফোল্ডারে দিয়েছেন ওই HTMLটা কি ব্রাউজার ওপেন করছেন? জি স্যার, ওইটাই তো ওপেন করলাম। স্যার দেখতেছি আবার কি প্রবলেম করতেছে। HTML টোটাল HTML JS jQuery তিনটা ফাইলে একটা ফোল্ডারে নেন, নেওয়ার পর রিনেম করেন। এবার ওই HTML ফাইলটা ব্রাউজারে ওপেন করেন, ব্রাউজারটাকে খালি করেন, আগের ফাইলগুলো ডিলিট করেন। স্যার করতেছি। গুগল ক্রোম থেকে যেই HTML এর যত ফাইল ছিল ওইগুলো ডিলিট করেন, ডিলিট করে নতুন যে ফোল্ডার নিছেন ওইখান থেকে HTML ফাইলটা ওপেন করেন। আচ্ছা বাকিরা কি হয় না, আমি তো ফেসবুকে দিয়ে দিছি টোটাল, কিছু একটা বলেন। ইলেকট্রিসিটি প্রবলেম হলে সেটাও বলেন যে ইলেকট্রিসিটি প্রবলেম। আচ্ছা ইলিয়াস ভাই, ইউজার নেমের মধ্যে আমি নাম দিছি ইলিয়াস দিছি, এই পাশে আসছে ইউজার নট এমটি। হ্যাঁ এখানে আমি এমডি, আমি তো ইলিয়াস ইউজার নেম এমডি বাধ্যতামূলক করে দিছি। আমি আরেকটা লজিক দিছি, এমডি ডট দিতে হবে, যে কোনো শুরু করতে হবে এমডি ডট দিয়া। ও আচ্ছা, এমডি ডট দিতে হবে। হ্যাঁ এমডি ডট ছোট হাতের। এই জন্য দেখেন আমি একটা লজিক লিখছি, সবাইকে দেখাচ্ছি লজিকটা। এই জন্য দেখেন আমি প্রথমবার ঠিক ছিল, পরের বার দেখেন একটা আরেকটা এন্ড সিম্বল দেয়া, এই যে দেখেন আরেকটা ইফ এর সাথে আরেকটা এন্ড সিম্বল দিয়ে ভ্যালু অ্যাড করছি, এই যে এটার জন্য আমার এমডি ডট লাগবে। যদি সেকেন্ড ভ্যালুটা না থাকতো তাহলে এমডি ডট লাগলো না। আসাদুজ্জামান ভাই যে দেখেন স্টার্ট উইথ দিছি। এবার আসছে ইউজার নেম এমডি আসাদ, ফোন নাম্বার ঠিক আছে, এবার এখান থেকে ইউজার নেম কেমন এমটি এটা হয়ে গেছে। হ্যাঁ ইউজার নেম ফিল্ডটাতে ডাবল ক্লিক করেন, ইউজার নেম যেখানে আসাদ মিয়ার দিয়েছেন সেখানে ডাবল ক্লিক করেন মাউস দিয়ে। ডাবল ক্লিক হয়েছে? ডাবল ক্লিক হয়েছে, এটা আগের মতই ফরমাইশ হচ্ছে। ডাবল ক্লিক করলে কি চলে গেছে না? রেজিস্ট্রেশন ফর, হ্যাঁ চলে গেছে। এখন আছে আবার নতুন করে ইউজার নেম দেওয়া যাবে, নিচে কিন্তু একটা ইউজার নেম ফোন নাম্বার দেন, নতুন করে এমডি দিয়ে আবার নতুন আরেকটা নাম দেন, সমস্যা নাই।
এবার সেভ দেন, এবার নতুন দেখেন আরেকটা নাম দিকে আরেকটা আসবে। হ্যাঁ আরেকটা আসবে। এবার দেখেন তো এরর মেসেজ দেখায়, পারফেক্ট দিলে এমডি ডট সামথিং। আসাদুজ্জামান ভাই এবার এরর মেসেজ আছে? হ্যাঁ, শুধু ওর মনে করেন আরেক দিলাম, হ্যাঁ। অন সেম ইমেল দিলাম, হ্যাঁ এন্ড তার মোটামুটি সেম ফোন নাম্বার বা একটু চুজ করে দিলাম, হ্যাঁ। তাহলে সেভ দিলে আরেক আছে। এবার এরর মেসেজ আসে? আরেকটা আছে ওই না, মেসেজ আসে না। ওকে, এরর মেসেজটা হাইড করার জন্য আমি ডাবল ক্লিক ইউজ করছি, মানে সিঙ্গেল ক্লিকে যাচ্ছে না, কারণ সিঙ্গেল ক্লিক দিলে দেখেন আরেকটা আমার মেথড আছে সেটা কল হয়ে যায়, বুঝছেন? এটার জন্য ডাবল ক্লিক ইয়াটা দিছি, বুঝছেন? সাথে এখন যে নিচে রিমুভ আছে, রিমুভ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, নিচে যে রিমুভ দিচ্ছেন, রিমুভটা কি? হ্যাঁ রিমুভটা দিলে একটা করে ডাটা রিমুভ হবে, রিমুভ বাটন চাপেন দেখেন একটা করে রিমুভ হয় কিনা। আচ্ছা আচ্ছা, নিচের থেকে একটা পুরোটা ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস একটা পুরো একটা রো রিমুভ হচ্ছে, বুঝছেন? রো রিমুভ। হ্যাঁ হ্যাঁ ইয়েস। এই পর্যন্ত করছি। এখন আমাদের আসলে কি ইয়ার মধ্যে কি কাজটা করতে হবে এটা আরেকবার বলেন। হ্যাঁ কাজ আমি তো করতে হবে, ধরেন এটা দেখেন রাম use- ছাত্র, হ্যাঁ, এই জন্য বুঝছি। আমার ওকে বলেন। আচ্ছা, আমার এখানে একটা অ্যানাউন্স হচ্ছে, অ্যানাউন্সটার পরে বলতেছি, ঠিক আছে? একটু ওয়েট করেন, মাইকিং বলেন। হচ্ছে, মাইকিংটা হচ্ছে 2 মিনিট পরে দিচ্ছি। দেন লেখা দেন নয়তো। হ্যাঁ বলতেছি, মাইকিংটা শেষ হোক, একটা মৃত ব্যক্তির মাইকিং হচ্ছে, মাইকিংটা শেষ হোক দিচ্ছি। ওকে আসাদুজ্জামান ভাই, এখন দেখেন আপনার ইউজার নেমের পাশে এমটি দেয়, ঠিক আছে? এবার ফোন নাম্বার দেন, আপনার ইউজার নেম ঠিক দেন, ফোন নাম্বার ভুল দেন, আপনার জিমেল অ্যাড্রেসে জিমেল না লেখেন, দেখেন নিয়ে নেয়। এখন সবার অ্যাসাইনমেন্ট হয়েছে, আমি যেমন আপনার ইউজার নেমে এমডি ডট দেওয়া লিখা লাগে, এমডি ডট আলা যাই লিখেন এটা দেওয়া লিখা লাগে, সেমভাবে ইমেল অ্যাড্রেস যাই লিখেন @gmail.com দিয়ে লিখা লাগবে, বুঝছেন? আর ফোন নাম্বার 017171 11 ডিজিটের হইতে হবে, এরকম আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, বুঝতে পারছেন? ও আচ্ছা, মানে এখন এটার মধ্যে @signup.com এটা কনফার্ম, যেরকম এমডি আপনারা কনফার্ম করছেন, হ্যাঁ হ্যাঁ ওইরকমই। নিচে আবার 0171 11টা ইয়া কনফার্ম, এটা এই কাজটা এমডি ওইখানে যেভাবে কনফার্ম করছেন। ওকে আমি করে দিছি, একটা আমরা আমাদের মুখে একটু বলে দেবেন এটা আমরা কিভাবে করব। আমি একটা ফিল্ডের কাজ করে একটা দিছি, ফিল্ড এমডি ফিল্ডটা করছি। এবার তাহলে এমডি ফিল্ডটা করে দিচ্ছেন। হ্যাঁ তাহলে জিমেলের জন্য কি করবেন? এক্সের পরিবর্তে ওয়াই নেবেন, লজিকে ইফের ভিতর এক্সের পরিবর্তে ওয়াই নেবেন, ওটা স্টাডুইজের পরিবর্তে ইন্ডুইতে হবে @gmail.com, বুঝছেন? আর ফোন নাম্বারের জন্য আবার হবে জেটের ভ্যালু স্টার্ট উইথ 017, জেটের ভ্যালু স্টার্ট উইথ 017 হবে, আর জেড ডট লেন্থ ইকুয়াল অবশ্যই 11 হবে, বুঝতে পারছেন আসাদুজ্জামান ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ফোন নাম্বারটা স্যার বুঝতেছি না স্যার, বুঝলাম না, কি বুঝতেছেন না? মানে স্যার ফোন নাম্বারটা কিভাবে 11 ডিজিট নিব আর কিভাবে শুরু করবো ওটা বুঝতেছি না আর কি স্যার। এটা না বুঝার কি আছে, যে ইফটা কই আমি দেখাচ্ছি। তাহলে ফোন নাম্বারটা নিয়ে কোথায় রাখছেন ভ্যালুগুলো বলেন? ফোন নাম্বারের জন্য জেডে রাখছেন, এতটুকু বুঝছেন আশিক ভাই? জি স্যার। তাহলে কি করবেন, এখানে এক্সের পরিবর্তে আমি করে দিচ্ছি, তাহলে সরি, তাহলে দেখেন এক্সের পরিবর্তে হবে জেড, তাহলে জেড ইকুয়াল কত হবে? 11 হবে, তাহলে জেড ডট লেন্থ লেন্থ যাই দেন এটা কি হবে? ইকুয়াল 11 হবে, পারফেক্ট 11 ডিজিট হবে, জেড ডট লেন্থের 11। আর এটা জেটের স্টার্ট উইথ কী হবে? 017 হবে, 017। এই যে দেখেন হয়ে গেছে। এবার জাস্ট মেসেজের নামটা আর আইডিগুলো চেঞ্জ করলে হইলো। সেমভাবে ওয়াইয়ের জন্য কি হবে? ইন্ডুইথ @gmail.com। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে প্রত্যেকটা ইফ আর এলস এর মধ্যে সবগুলো কোডগুলো কি আমরা পেস্ট করে দিব? হ্যাঁ সবগুলো কন্ডিশনটা শুধু পারেন। চেঞ্জ করে দেব। হ্যাঁ কন্ডিশন চেঞ্জ করবেন, সবগুলা পারেন। আর যদি একটু টেকনিক্যালি বুঝে থাকেন, একটা ইফের ভিতরেই মাল্টিপল কন্ডিশন অ্যাড করা যায়।
ও আচ্ছা স্যার, বুঝতে সেটা পারছি। আপনারা জাভাস্ক্রিপ্টে করছেন, আর যারা না বুঝেন নতুন ইফ নেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আমি এখানে এক্সের ভ্যালুটা চেঞ্জ করতে ভুলে গেছি, স্টার্ট উইথ এটা জেড ডট স্টার্ট উইথ 017 হবে। আপনারা যে এই ইফের লজিকগুলো জাভাস্ক্রিপ্টে করে আসছেন, আপনারা জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন কোডটা একটু গাইডটা দেখেন কোনটা কিভাবে করছেন, ফোন নাম্বার থেকে সব কিছু আমি করে দিছি। আচ্ছা, এখন কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সবাই নতুন করে, আমি যেই কোডটাই মাত্র ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিছি সবার হয়েছে? কেউ এডিট করছেন, কেউ পুট টোটাল ফাইল ডাউনলোড দিচ্ছেন, হইলে ইয়েস চাপেন, কারণ না হইলে নো চাপেন। মনিরারটা হয়েছে কিনা পরে বুঝতে পারি নাই, ইয়েস চাপেন তাহলে বুঝতে পারবো। ওকে, নতুন হ্যাঁ করে হয়েছে। ওকে ইয়েস চাপেন। রাশেদুল হয়েছে, রবিউল হয়েছে, মনিরা হয়েছে, খায়রুল হয়েছে, আশিক হয়েছে, নাইম হোসেন হয়েছে, আসাদুজ্জামান ব্যাটটা তো হয়েছে আমি জানি। হ্যাঁ ওকে, ধন্যবাদ। হ্যাঁ হয়েছে। আমি Okay. লিখতে একটু অসুবিধা হচ্ছে আমার। ওকে, জাস্ট ইয়েস ইয়েস লিখলেই হচ্ছে, বা ওয়াই দিলে হবে, শুধু ওয়াই দিলে হবে। আচ্ছা, তাহলে এতটুকু কারো কোনো প্রবলেম নাই। অ্যাসাইনমেন্ট সবাইকে আমি আবার প্রয়োজনে লিখে দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা আপনি মৌখিকভাবে বুঝা যান। আমি শুধু ইউজার নেমটা কমপ্লিট করছি এক্সের ভ্যালুতে দিয়ে ইফের ভিতর। আপনারা ইফের ভিতর সেমভাবে কী করবেন, এক্স রাখবেন, ফালাই দিয়ে না। সেমভাবে ওয়াইডটা একটা লজিক দিবেন, জেডেরটা একটা লজিক দিবেন। দেখেন জেডের লজিকটা আমি প্রায় দিয়ে দিছি, একটু আগে কোডটা সবাই ঘাটেন। ওকে, এবার তাহলে আপনাদের একটা টপিক যে কিউরিতে বাদ রয়ে গেছে। আমি কি সিএসএস দেখাইছিলাম? না স্যার, আজকে দেখানোর কথা ছিল। ওকে, W3 সবই দেখাবো, তারপর স্লাইড দেখাচ্ছি। সিএসএসটা এই আমার এরর মেসেজের সাথে সম্পর্কিত, তো যে এরর মেসেজটা লাল দেখাই, তারপর আমি করতেছি। ওকে, তাহলে এরর মেসেজটা আমার যে এখন নর্মাল কালার আছে, আমি যদি এরর মেসেজটা লাল কালার দেখা যায়, দুইভাবে করা যায়। সিএসএস ক্লাস ইউজ করে অ্যাড ক্লাস তার বিল্ডিং কিছু ক্লাস আছে যে ওইগুলো ব্লু, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি নর্মাল সিএসএস ট্যাগ ইউজ করি। তাহলে কি করব, আমি জাস্ট সিএসএস লেখাটা লিখব, তারপরে ব্যাকগ্রাউন্ড করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড দুইটাই করি, কন্ট্রোল সি। ব্যাকগ্রাউন্ডও করা যায়, মাল্টিপলও করা যায়। উপরেরটা কি করছি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড মাল্টিপল কই যেন। হ্যাঁ ওকে, এই যে সিএসএসটা নিচ্ছি। ওকে, তাহলে আমার এরর মেসেজ দিলে যেখানে আসবে শুধু এরর মেসেজ, খেয়াল করেন এরর মেসেজ ইলসের ভিতরে আসবে। তাহলে তার টেক্সটের আগে আমি কী করবো, একটা সিএসএস ট্যাগ অ্যাড করবো, ডট। তাহলে আচ্ছা, ফ্রন্ট সাইজ দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার হলো হবে, আর শুধু কালার দেই। কালার মানে টেক্সট কালার, COLOR, কালার হবে আপনার রেড, RED। সবাইকে কোডটা দিচ্ছি, দেখেন কি করছি। আমার যে ইলস লজিক ছিল সেখানে আমি একটা জিনিস অ্যাড করছি, সবাই বুঝতে পারবেন। স্যার ওইখানে ডাবল ডট দিছেন স্যার। ওকে, দেখতেছি, হ্যাঁ ডাবল ডট হয়ে গেছে। তাহলে আপনাদের আমি ইলসের লজিকটা দিচ্ছি, যেখানে ক্যান নট এমটি মেসেজটা দেবে সেটার ইয়াটা দিচ্ছি সবাইকে। রিলোড, মেনু, রেজিস্ট্রেশন, কি মনিরা দিলাম, আর বাকিগুলো দিলে হবে না, ওইগুলো তো ভ্যালিডেশন করি নাই। এই যে দেখেন কালার চলে আসছে, কি কালার চান। এবার আপনারা মাল্টিপল ইয়া করতে পারবেন। সবাইকে দেখেন, আমি শুধু ইলসের ভিতর যে কোডটা করব সেটা দিচ্ছি। কি করছি, আপনার ইউজার নেম ক্যান নট এমটি, এর আগে একটা কি দেখেন, আপনার যে কোনো আইডি ধরবেন। সিএসএস ট্যাগ ইউজ করার সিস্টেম হিসেবে আমি বলে দিচ্ছি, যে কোনো আইডি ধরবেন, আইডি ধরার পর সিএসএস ট্যাগ লিখবেন, তার ভিতরে যে কোনো আপনার অবজেক্ট আকারে নেবেন ভ্যালু, ঠিক আছে? ভ্যালু নিলাম, তারপরে আপনার টেক্সটের ভিতর কোনো কিছু দিলেন, ঠিক আছে? টেক্সট, এই যে সিএসএস লেখার স্ট্রাকচারটা দিয়ে দিলাম সবাইকে। এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন, না বুঝলে নো লিখেন। আমি উপরে হিজিবিজি করতো, আসলে এখানে সেই কী কাজটা করছি সেটা আমি শর্টকাট স্ট্রাকচারটা বলে দিছি। সবাই বুঝছেন? সবাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টাইলটা থাকবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টাইলগুলো ডাবল কোটেশনের ভিতরে দেখেন আমি স্ট্রাকচার দিছি, এবং তার আগের লাইনটা দেখেন টোটাল কোডও দিয়ে দিছি। সবাই যদি বুঝে থাকেন ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। আপনি এইভাবে যে কোনো আইডিকে স্টাইল করতে পারবেন। আমরা এটা দিয়ে করি আপাতত, ক্লাস দিয়ে করা যায় সেটা এখন না করি, মানে এখানে ক্লাস জেনারেট করা, তারপর আবার স্টাইল ডট সিএসএস এ গিয়ে সেই ক্লাসটাকে রংচং করা। এটা জেএস কোডের কোথায় আমি পেস্ট করব? হ্যাঁ, জেএস কোডের কোথায় পেস্ট করব এটা? জেএস কোডে ইলস কোন জায়গায় আছে দেখেন তো।
খোঁজেন, খুঁজে বাইর করেন। ইলস আছে, ইলস কোন হ্যাঁ জায়গায় পাইছি, আছে? ইলস পাইছি। তাহলে ইলসের ভিতর ইলস সেকেন্ড ব্র্যাকেট ইলস ক্লোজ সেকেন্ড পাইছি। ব্র্যাকেট শেষ, ওটা আপনি কপি দেন টোটাল। ইলসের পর সেকেন্ড ব্র্যাকেটটা আছে না, সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে গিয়ে শেষ হইছে অতটুক কাইটে দিয়ে নতুন ইলসটা বসান, এই যে নতুন ইলসটা বসান। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এই তো? হ্যাঁ, ইফের হ্যাঁ, সেকেন্ড বুঝতে ব্র্যাকেট পারছি। যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে গিয়ে শেষ হয়েছে টোটালটা ফালাই দিয়ে নতুন করে আপনি এটা বসান। এবার রান দিয়া আবার ব্রাউজারে দেখেন, যদি আপনার এমডি ডট না দেন এরর মেসেজটা আমি যেই স্টাইল দিছি ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার রেড হয় কিনা, টেক্সট কালার হইলে আসাদুজ্জামান ভাই ইয়েস আর নো লিখেন, জাস্ট ইয়েস লিখেন বা বলেন যা হয়েছে। ফাইলটা অবশ্যই সেভ করবেন, সেভ করার পর পেজটা রিলোড দিবেন। আচ্ছা স্যার, হ্যাঁ রাশেদুল বলেন। স্যার আমরা তো এখানে স্যার ডাবল ক্লিক করলে তারপরে ইউজারনেম কেন কিন্তু এটা যাচ্ছে, তো এটা ক্লিক করা যায় না? সিঙ্গেল করা যায়, সিঙ্গেল করা যায়। সেটা কিভাবে? দিলো আল্লাহ। সেটা তাহলে ডাবল ক্লিক ইভেন্টটা শুধু সিঙ্গেল ক্লিক বইলা দেন, শুধু ক্লিক বইলা দেন তাহলেই হবে। আচ্ছা স্যার, আমি একটু try করে দেখি। আমি দেখেন একটা মেথডে ডাবল ডিবিএল ক্লিক দিছি, ওটা পরিবর্তন করে শুধু সিএলএল ক্লিক দেন তাহলে হবে। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, আসাদুজ্জামান ভাই হইলে ইয়েস চাইবেন। আপনার রং চং হচ্ছে? ওকে, হ্যাঁ ইয়েস লিখছেন, ঠিক আছে হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। ওকে। তাহলে আপনারা সিঙ্গেল ক্লিক চাচ্ছেন, তাহলে দেখেন আমার সবার লাস্টে জেএস ফাইলের সবার লাস্টে ডিবিএল ক্লিক আছে, ডিবিএল তিনটা বানান কাইটা দেন, শুধু ক্লিক দেন, এবার ক্লিক দিলেই হবে। এবার দেখেন রিলোড করি, রিলোড মেনু, ওকে এখানে বেলু দিলাম মনিরা, ওকে কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম, সেভ। এই যে এরর মেসেজ ক্লিক করেন চলে গেছে। আবার এখানে অন্য নাম দেন ইলিয়াস, হ্যাঁ ইলিয়াস দিলাম, সেভ দিলাম, এরর দিচ্ছে, যতক্ষণ না এমডি পাচ্ছে ততক্ষণ এরর দিবে, এমডি ডট। হ্যাঁ এবার সবাই এটা পারবেন। এবার দেখেন আমার টেক্সট ফিল্ডের লেখাটা ডাবল ক্লিক করলে যাচ্ছিল, তাহলে ডাবল ক্লিক সবার শেষের যে মেথডটা ওইটা ছিল আমি বলে দিচ্ছি। ওকে সবাইকে আমি সবার লাস্টের কোডটুকু দিয়েছি, দেখেন যেটা যদি চেঞ্জ করছি সেই কোডটা দেখেন। আগে ছিল ডাবল ক্লিক নামে, আপনারা যদি সিঙ্গেল ক্লিকে হাইড করতে চান তাহলে সবার শেষের কোডটা আমি যেটা চেঞ্জ করছি ওইটা লিখেন, যে লাইনটা আমি চেঞ্জ করছি সেই লাইনটা কমেন্ট আউট করে রাখছি, ওইখান থেকে টোটাল লাস্ট পর্যন্ত কাইটা দেন, ডাবল ক্লিক থেকে কাইটা দেয় এটা লিখেন। আর এটা না পারলেও সমস্যা নেই। এবার দেখেন এবার আরও নর্মাল হয়েছে, জাস্ট ডাবল ক্লিকের পরিবর্তে শুধু ক্লিক দেন, সবচেয়ে সুন্দর হয়েছে। আসাদুজ্জামান ভাই কি পারবেন? চেষ্টা করে দেখি। ওকে এবার দেখেন আপনার জেএস ফাইলে সবার শেষে ডিবিএলসি ক্লিক আছে, ওইখান থেকে কোডটা ফালাই দিয়ে আমি যে কোডটা এখন দিছি সবার শেষ পর্যন্ত যা আছে সব ফালাই দিবেন এখান থেকে। এখন পুরো এই কোডটা কপি দেন। এবার দেখেন আপনার এররটা রিমুভ করার জন্য ডাবল ক্লিক করা লাগতেছে না, শুধু সিঙ্গেল ক্লিকেই ওই রেড কালার যে এররটা আসতেছে সেটা চলে যাচ্ছে। আসাদুজ্জামান বুঝছেন? বুঝছি। হ্যাঁ যেখানে ডিবিএল ক্লিক আছে ওই লাইনটা পুরোটা ফালাই দিবেন, তারপর আমি যেই কোডটা দিছি মানে ওই ডিবিএল ক্লিক থেকে ওইখানে নিচে যা আছে সব ফালাই দিবেন, এই কোডটা ওই জায়গায় অ্যাড করে দিবেন তাহলেই হবে। এবার সেভ দিবেন, ব্রাউজারটা রিফ্রেশ দেন। আগে দেখেন আপনার এরর মেসেজটা কি ডাবল ক্লিক করলে চলে যেত, এখন শুধু সিঙ্গেল ক্লিক করলে চলে যাবে। যেমন এই যে মনিরা, শুধু মনিরা দেই, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, আমার এমডি নাই, এই যে এরর আছে এখানে একটা সিঙ্গেল ক্লিকে চলে যাচ্ছে। তারপর যখন আপনি যতই চেঞ্জ করেন এমডি যদি না দেন, যেমন আমি বড় হাতের এমডি দিলাম, এমডি ডট, সে তাও এরর দিবে, ঠিক আছে এই এরর দিচ্ছে, তার মানে এটা ছোট হাতের হইতে হবে, ক্লিক করলেই চলে যাচ্ছে, এটা সবচেয়ে সুন্দর হয়েছে। এবার সে এরর দিবে না। হ্যাঁ এতটুকু হইলে ইয়েস চাইবেন।
আচ্ছা এতটুকু হয়ে থাকলে সবাই ইয়েস লিখেন, সমস্যা নাই, দেখি কার কার হয়েছে কার কার হয় নাই। ওকে, আসাদুজ্জামান ভাইয়ের এখনো হয় নাই মেবি। রাশেদুল, খায়রুল ইসলাম, আশিক, তানবীর, মনিরা, নাইম হোসেন অ্যান্ড রবিউল। আসাদুজ্জামান ভাই হ্যাঁ ধীরে ধীরে ট্রাই করেন, হইলে ইয়াস লিখেন জাস্ট। ওকে ধন্যবাদ। তাহলে আমাদের এখন কি টপিকস আর বাকি আছে বলেন তো? ভ্যালিডেশন হয়ে গেছে, স্লাইডটা বাকি আছে। স্লাইডটা যেই সময় আছে এতক্ষণে হবে না, স্লাইডটা তাহলে নেক্সট স্যার ক্লাসে এই যে ডাইমেনশনও তো বলছিলেন দেখাবেন। ডাইমেনশন আচ্ছা ঠিক আছে। ডাইমেনশন হচ্ছে কি আপনার ইয়া নেওয়ার জন্য, স্ক্রিনের আপনার হাইট ওয়েট নেওয়ার জন্য। এটা কিছুই না, উইথ নেওয়ার জন্য উইথ মেথড, হাইট নেওয়ার জন্য হাইট মেথড দেখাচ্ছি। জাস্ট এই মেথডগুলো কল দিলে হবে। যেমন একটা আইডি দেই, আচ্ছা আমি উইথে মেথডটা নেই আগের মতোই। আমাদের এখানে কোন আইডির উইথটা নেব, যে আমি দেখি আমার যে টেবিলটা আছে রেজিস্ট্রেশন টেবিল, এটার উইথ কত সেটা নেই, ঠিক আছে? তো সেটা কখন দেখাবেন? সেভ বাটন চাপ দিলে, আচ্ছা সেভ বাটন চাপ দিলেই দেখাই। সেভ বাটন অনেক বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা রিমুভ বাটনে দেখাই। রিমুভ বাটনে রিমুভ হবে, তখন ডাইমেনশন দেখাবে যে এই টেবিলটার যেই দৈর্ঘ্য উইথ, যে টেবিলটার যে উইথ সেটা দেখাবে। কারণ আমার এখন যদি আমি রেজিস্ট্রেশন সেভ বাটনে চেঞ্জ করতে চাই অনেক কোড লেখা লাগবে, মানে অনেক কোড হয়ে যাবে, লেখা লাগবে না, বুঝছেন? তাহলে এবার দেখেন রিমুভ বাটনটা চাপ দিলে এই টেবিলের ইয়াটা কত আছে সেটা দেখাবে। এটা দিয়ে আমরা ডাইমেনশন মানে কি দৈর্ঘ্য প্রস্থ এগুলা ইয়া করি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কি করতেছি আমি যখন রিমুভ বাটন চাপতেছি তাহলে কার ডাইমেনশন দেখাবো? আমার রিমুভ টেবিলের জন্য। রিমুভ যে টেবিলটা ছিল ওইটার নাম কি? শো টেবিল। তো ওই টেবিলের আইডিটা নেই, কন্ট্রোল সি। এখানে কি করব, রিমুভ হবে তার আগে সে আইডিটা নিলাম $.উইথ WIDTH। আমার মেথডটা যদি ঠিক থাকে সে উইথটা নিবে। কার উইথটা নিবে? আমার যে শো টেবিলটা আছে সেটার। আর হ্যাশ দিলাম, এটা হ্যাশ সিম্বল। ওকে, একটা ভেরিয়েবলে রাখি বার, আচ্ছা কি উইথের ডব্লুতে রাখলাম, ডব্লিউ ইকুয়াল। এবার অ্যালার্ট করবে কি? WALERT অ্যালার্ট। এটা একটা বলে দেই যে উইথ ইকুয়াল WIDTH উইথ ইকুয়াল, তারপরে ভ্যালুটা আমি বলে দিই কি যেন ডব্লু। তার মানে আপনার টেবিলের যেই উইথটা সে প্রতিবার কি করবে? অ্যালার্ট দিবে। ওকে, রিলোড মেনু। ওকে, এটা ওমা সে এখানে এখনই উইথ দিচ্ছে কেন? আমি কি আমি রং জায়গায় লিখছি। আমি এই কাজটা রিমুভে বলতেছি কিন্তু দিয়ে দিছি অন ইয়াতে কন্ট্রোল এক্স। আমি বলতেছি রিমুভে দিচ্ছি গিয়ে আপনার ইউজার নেমে। ওকে, আমি রিমুভে দিলাম। যখন রিমুভ চাপবেন সেই টেবিলটার উইথ দেখাবে। রিলোড মেনু রেজিস্ট্রেশন, এখানে একটা দিই এমডি, সরি ছোট হাতের হবে, এমডি ডট ELIAS ইলিয়াস মিয়া, আর ফোন নাম্বার দিলাম এটা। ওকে, সেভ গেল। তারপর আরেকটা ভ্যালু দিই তাহলে আরও ক্লিয়ার হবে, MD.RAKIB রাকিব। তারপর আরেকটা ফোন নাম্বার দিই। ওকে ওকে, সেভ। এবার দেখেন এখান থেকে এখানের উইথ কতটুকু আছে, রিমুভ দিলে সেই অ্যালার্টে দেখাবে যে এটা আছে 1226, ঠিক আছে? ওকে, একবার রিমুভ হইলো, আবার দ্বিতীয়বার তো সেমই আসবে 1226। এবার কিন্তু উইথটা একটু কমে গেছে। এবার দেখেন না, সে টেবিলের টোটাল উইথটা দেখাচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্ত উইথটা আছে, ঠিক আছে? এবার একটু মিনিমাইজ করি, এবার ওকে দিই, এবার আবার সেভ চাপেন। এবার দেখেন উইথটা কমছে, এই যে 775, বুঝতে পারছেন সবাই? দেখেন এই যে দেখেন আমি যখন এটার কাজ কি? এটার কাজ হয়েছে আপনি যখন ওই যে মোবাইলের জন্য বানাবেন তখন কোন স্ক্রিনে কতটুক, এবার দেখেন এই যে মোবাইল স্ক্রিন, এটার উইথ কত? 484। এটা হচ্ছে ট্যাব রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ, ট্যাব স্ক্রিন। এটা 32 ট্যাবে গেলে বুঝবেন, যখন ট্যাব স্ক্রিন আছে এতটুক, তার মানে এই স্ক্রিনে আসলে আপনার ওয়েবসাইটটা কীরকম দেখাবে তখন লজিক লিখবো, ঠিক আছে?
তখন এই যে দেখেন এটার জন্য ট্যাব স্ক্রিন হচ্ছে 961, আর টোটাল উইন্ডো স্ক্রিনের ইয়াটা হয়েছে আমি দিচ্ছি যে রিমুভ দেই, এই যে সে বলতেছে 1200, টোটাল উইন্ডোর 1200। এই জন্য আপনারা যখন মুভি ডাউনলোড দেন দেখেন বলা থাকে ম্যাক্সিমাম 1200 পিক্সেল বা তারপরে কি 720 পিক্সেল, 1080। ঠিক আছে। এগুলার মানে হচ্ছে গিয়ে আপনার ওই সাইজের জন্য সবচেয়ে হাই রেজুলেশন দিবে, বা 1800 থাকে, 1800 মানে যে কোনো বড় এলইডি টিভিতেও এটা দেখাবে, বুঝছেন। এই যে স্ক্রিন সাইজগুলো সেটা দেখাচ্ছে, এগুলো নেওয়ার জন্য আপনার ডাইমেনশন ইউজ করা হয়। ডাইমেনশন কিছুই না, মেথড। হাইট দিলে হাইট নেবে, উইথ দিলে উইথ নেবে। আমি উইথটা দেখাইছি। মনিরা ক্লিয়ার? হ্যাঁ, আমি রিমুভ মেথডটা সবাইকে দিয়ে দিছি। এই জিনিসগুলো আপনার লাগবে যখন বুথ স্টেপে আসবেন, কোন স্ক্রিনে কীরকম ডিজাইন দিবেন, তাহলে স্ক্রিন কীরকম হয়েছে। ইফ দিবেন ইফ 1200 বা তার কম, তাহলে একটা লজিক। যদি 2000 700 হয় তাহলে আরেকটা লজিক। তার মানে মোবাইলে এক ধরনের ভিউ দিবেন, আপনার উইন্ডোতে এক ধরনের ভিউ দিবেন, ট্যাবে আরেক ধরনের ভিউ দিবেন। সেই লজিকগুলোর জন্য এই স্ক্রিনগুলো নেওয়া লাগে, বুঝতে পারছেন। এই যে আমি রিমুভের ইয়ার দিয়ে দিছি, জাস্ট রিমুভ মেথডটা, রিমুভ আইডিটা চাপলে যে কাজটুকু হয় সেটা দিয়ে দিছি। আমার অন্য কোথাও কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটা অ্যালার্টে আপনার ডাইমেনশনটা দেখাবে। ডাইমেনশন মানে আমি উইথ নিয়েছি, উইথটা দেখাবে। সেমভাবে আপনি হাইট চাইলে হাইট নিতে পারবেন। ওনাদের মেথডের লিস্টটা দিয়ে দিচ্ছি, এখানে যে কটা মেথড আছে সবগুলো আপনারা পারবেন। ওকে, এই সেম ইয়াটা আমি ইয়াতে দিয়ে দিই, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। এটা কি DIMANTI1 ডাইমেনশন উইথ WIDTs। আচ্ছা, উইথের জন্য যে লিঙ্কটা সেটা দিচ্ছি আমি, জাস্ট আপনাদের এই কোডটা দিচ্ছি যেটা আমি চেঞ্জ করছি, যে মেথডটা চেঞ্জ করছি সেটা দিচ্ছি। আর এটা যদি সবাই না বোঝেন তাহলে দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার সবার? ডাইমেনশনের মধ্য দিয়ে আমার যে কিউরির বেসিক যা আছে সব ক্লিয়ার। এখন ট্রাভেলস আর এই মুহূর্তে দরকার নাই, ফিল্টারটা একটু লাগবে, পরে দেখাবো। আবার অ্যাজাক্স লাগবে, অ্যাজাক্সের জন্য আমার নেক্সট এই যে গেট পোস্ট মেথড লাগবে, মানে আমার পিএসপি লাগবে। এখন দেখানো যাবে, কিন্তু এটা আপনার পারফেক্ট বুঝবেন না আমি জানি। তখন যখন আমাদের পিএসপিতে কাজ করবো তখন দেখাই নিবে। অ্যাজাক্স কিছুই না, সরি, এই যে অ্যাজাক্স কিছুই না। দেখেন একটা জাস্ট 2-3 লাইনের কোড, এই যে 2 থেকে 3 লাইনের কোড, দেখেন এই 3 লাইন, তখনও বুঝবেন। এখন এটা এই যে এখন যেটা দিচ্ছে কারো বোঝার দরকার নাই, এই 3 লাইনে কী করতেছি এটা বুঝাই দিলে হবে, শেষ। অ্যাজাক্স এটাই, আর কিছুই না, ঠিক আছে সবাই? হ্যাঁ, অ্যাজাক্স এই যে লাস্টে যেটা দিচ্ছে এটা কারো করার দরকার নাই, এটা আমরা আসলে আবার বুঝাবো। এই পর্যন্ত যদি কারোর প্রবলেম না থাকে তাহলে ইয়েস চাপেন, আর প্রবলেম থাকলে নো চাপেন বা আমার সাথে কথা বলেন। স্লাইড প্লাগইন কি এগুলো পরের দিন দেখাবেন, মানে কালকে? আজকে স্লাইড শেষ করতে পারবো না, 10-15 মিনিট সময় আছে, কালকে দেখায়, সময় থাকলে দেখাই দিতাম। ইলিয়াস ভাই, জি বলেন। তো পারছি, আপনি বিষয়টা আরেকটু রিভিশন দেন তাহলে আমাদের রিভিশন কোনটা দিবেন আজকে? টোটাল ক্লাসটা, এখন টোটাল ক্লাসটা আমরা কি আলোচনা একটু আপনি মুখে মুখে রিভিশন দেন, আপনার তো মুখস্থই আছে। ওকে, দেখাইতে হবে না। মুখস্থ বলতে কি কাজ করছে এটা না দেখলে ইয়া মনে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটাই। ওকে, আজকে কি করছি, এই ফিল্ডে একটা ডাটা নিছি, ঠিক আছে, আমি কাজ করে দেখাচ্ছি। ডাটাগুলো যদি আমার পারফেক্ট ভ্যালিডেশন থাকে, যেমন ইলিয়াস ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে, এই ডাটাগুলো এখানে আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তারপর আজকে যে কাজটা করছি, ফিল্ডগুলো খালি হয়ে যাবে। ফার্স্টে যেটা, যে ডাটাটা সেভ করার পর ফিল্ডটা আবার খালি হয়ে যাবে, আবার নতুন করে আপনার ডাটা দিতে হবে, ঠিক আছে। এটা প্রথম কাজ ছিল মনে হয়, তারপর নতুন ডাটা যাবে। সেকেন্ড কাজ কি করছি, এখানে ডাটা আছে 2টা, আমি একটা রো করে ডিলিট করার জন্য রিমুভ বাটন নিছি। হ্যাঁ, মেসেজ দিচ্ছে যে রিমুভ হচ্ছে, আপনি চাইলে রিমুভ। সেকেন্ড কাজ। থার্ড কাজ যেটা করছি, এখানে যদি আমি এমডি বাদে কোনো কিছু দেই তাহলে সে কি করবে, এই যে এই জায়গায় ভ্যালিডেশন মেথড দিবে, এটা রংচং করছি, ঠিক আছে, এবং এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এই পর্যন্ত করছি। থার্ড কি করছি, রিমুভ চাপলে আমার টোটাল উইন্ডোটার এটা এই যে উইন্ডো ইয়াটা দেখাইছি। আর ফিফথ যেটা দেখাইছি এটা ডাইমেনশন দেখাইছি। আর ফিফথ হচ্ছে যে কিউরির একটা অ্যাজাক্সের কোড দিচ্ছে, ওটা আমি দেখাই নাই। সবাই ক্লিয়ার? আসাদুজ্জামান ভাই? ইয়েস। ওকে,
ওকে, এটা ভিডিও হচ্ছে, আমি ভিডিও সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কি Okay, আমরা thank you. কারো কনফিউশন না থাকলে একটু কষ্ট করে ইয়েস বা ওয়াই লিখে যান, আমি ক্লাসটা লিভ করতে পারি। কারো কনফিউশন থাকলে আবারও নো চাপেন সবাই। স্যার হ্যাঁ, নাইম হোসেন আমি কি একটা বলতে লিঙ্ক চাচ্ছেন? দিচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওই প্লাগইন ব্যাপারে স্যার, শুধু আমরা কি স্যার স্লাইডার নিয়ে কাজ করবো নাকি স্যার যে কোনো ধরনের প্লাগইন ইউজ করতে পারবো স্যার? আমি আপনি যেটা স্লাইডারটা দেখালেন। দেখাই দিলে যে কোনো স্লাইড আপনি প্লাগইন ইউজ করতে পারবেন। ও আচ্ছা স্যার। আমি সিস্টেম স্যার, আমি একটা দেখাই লিঙ্ক দিব। দিচ্ছিলাম স্যার। আমি এই হ্যাঁ লিঙ্কের বুঝছি, মধ্যে অনেক ধরনের বুঝছি। আমি একটা দেখাই দিব, ওদের যেই স্লাইডার ইউজ করেন সবার ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্ট দেখে রেডি করব। সেমভাবে আপনারা যে কোনো স্লাইডারে গেলে ডকুমেন্ট দেখে রেডি করলে হবে, নো প্রবলেম। ওকে, তাহলে ক্লাস আজকের ক্লোজ। কারো কিছু বলার আছে? আচ্ছা স্যার, আমরা তো এখানে মানে যে কয়েকটি যেটা করতেছি সেভ কিছু ডাটা মানে কিছুক্ষণের জন্য হ্যাঁ, রিপোর্ট করলে আবার চলে যায়, এটা স্যার ফিক্সড করবো কোন ক্ষেত্রে গিয়ে? ডাটাবেজে যতদিন না যাবে ততদিন তো আপনার ডাটা ব্রাউজারে থাকে, এই ডাটাগুলো ব্রাউজারে থাকে, রিফ্রেশ দিলে ব্রাউজার হারায় যায়। ও আচ্ছা স্যার। এই ডাটাগুলো ডাটাবেজে নিলে আপনার ডাটাবেজে ফিক্স থাকবে, যখন লাগবে অ্যাজাক্স দিয়ে আমরা নিয়ে নিব। আচ্ছা, মানে আমরা ডাটা ইনপুট করাবো স্যার কি অ্যাজাক্স দিয়ে? হ্যাঁ, আবার না ডাটাবেজে রাখা, ডাটাবেজ থেকে রিড করা, ওটা করবে অ্যাজাক্স দিয়ে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন না ইলিয়াস থাকলে? ভাই, ফাইনাল যে কিউরি কোডটা কি ইয়াতে দিয়ে দিছেন? না, আমি রং চং যেটা অ্যাড করছি সেটা দিই নেই, রং চংয়েরটা দিব আবার। দিয়ে দেন রং চং শুধু যে কিউরিটা দিন শুধু। ওকে, এটা রং দাও। চং ঠিক এটা আছে, দিয়ে দেন। ওকে দিচ্ছি। এটা যে কিউরিটা শুধু দিয়ে দেন। DIMENTION ডাইমেনশন অ্যান্ড আরেকটা কি যেন CSS, এই দুটার কোড একসাথে দিচ্ছি। তাহলে আমার এটাকে আবার নতুন করে রিনেম করতে হবে, এটা ফোন নামে হবে। এটাকে আমি আবার 4 বানাই, .txt। ওকে, তাহলে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি শুধু জেএস কোডটা দিচ্ছি, আর বাকি কোথাও চেঞ্জ করি নাই তো। হ্যাঁ নেন, দিয়ে দিছি। HTML-টা দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, যে কিউরিটার দিলাম না ওটা আপনারা নিয়ে নিন। ওকে, আসি বলছিলাম স্যার, জাভাস্ক্রিপ্ট স্যার ফোন নাম্বার এড করার বিভিন্ন স্যার একটা ক্লাস নিয়েছিলেন আগে, মনে আমি ছিলাম না তো স্যার, ওই ক্লাসে ফাইলটা দিয়ে দিল স্যার, ভালো হতো। আচ্ছা, আমার চ্যাট বক্সে বুঝছি, আমার পার্সোনাল চ্যাট বক্সে আপনি নক দেন, এগুলা পূরণ করতে আপনাদের গ্রুপে দিলে সবাই উল্টাপাল্টা হয়ে যাবে, গ্রুপে কেউ মেসেজ করেন না, আবারও বলতেছি। ওকে, তাহলে আজকের জন্য ক্লাস ক্লোজ, সবাই লিভ করতে পারেন। ওকে, সবাইকে ধন্যবাদ। সরি, ক্লোজ বানান ভুল হয়েছে। ওকে, সবাই লিভ করতে পারেন, ধন্যবাদ।